আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি আমাদের অনার্স ভর্তি আবেদনটা শুরু হয়ে গেল। আমি বারবার করে বলছি, এই অনার্স ভর্তি আবেদন করার জন্য কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি বাসায় বসে একবারে সহজ মাধ্যমে অনার্স ভর্তি আবেদনটা সম্পন্ন করতে পারবে। যার জন্য তোমাকে একটা টাকাও খরচ করতে হবে না, শুধুমাত্র মোবাইলে ইন্টারনেট কানেকশন হবে। তোমার মোবাইল ফোন দিয়ে সহজ মাধ্যমে অনার্স ভর্তি আবেদনটা করতে পারবে। আজকের এই ভিডিওতে মোবাইল ফোন দিয়ে বাসায় বসে কিভাবে অনার্স ভর্তি আবেদনটা করবে সেই টোটাল প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তার সাথে আরেকটা কথা বলে রাখি, কেউ যদি মনে করো যে কম্পিউটারের দোকানে গিয়ে আমি আবেদনটা করব, কোনো প্রবলেম নেই। কম্পিউটার দোকানে তারা অভিজ্ঞ, তারা তোমার আবেদনটা ভালোভাবে করে দিতে পারবে এবং চাইলে বাসায় বসে কয়েক মিনিটে অনার্স ভর্তি আবেদনটা সম্পন্ন করে ফেলতে পারবে। সেক্ষেত্রে যত সময় দরকার তত সময় নিয়ে তুমি আবেদনটা করতে পারবে। যদি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করো, তারপরেও তোমার এই ভিডিওটা দেখা লাগবে। কারণ হচ্ছে, যারা তোমার আবেদনটা করে দিবে তারা যদি কোনো ক্রমে আবেদনে কোনো ভুল ত্রুটি করে ফেলে, যার কারণে তুমি পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না। কারণ কি, যে নোটিশটা প্রকাশ পেয়েছে ওই নোটিশে বারবার করে বলা হয়েছে বারবার করে তথ্যগুলো চেক করে নিতে হবে। যদি কোনো কারণে কোনো ভুল তথ্য তুমি সাবমিট করো, পরবর্তীতে এই আবেদন ফর্মটা বাতিল হিসেবে গণ্য হবে, এটা আর গ্রহণযোগ্য হবে না। এই জন্য ওইখানে বসে থাকবে যে তুমি যেভাবে অনার্স ভর্তি আবেদন অলওয়েজ আপডেট চ্যানেলে সোহেল ভাইয়ের ভিডিও দেখে গেছো, সেরকম করে তারা করতে পারছে কিনা। যদি দেখো যে না, হ্যাঁ হচ্ছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ভুল ত্রুটি হলে তাদেরকে তৎক্ষণাৎ দেখিয়ে দিবে যে ভাই এখানে ভুল হচ্ছে, এটা একটু ঠিক করে নিয়েন, ঠিক আছে, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। এবং যারা মোবাইল ফোনে বাসায় বসে আবেদন করবে তাদের তো ভিডিওটা দেখা প্রয়োজন, অবশ্যই মাস্ট বি প্রয়োজন। আবেদন করব প্লাস আমাদেরকে 700 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তুমি যদি আজকে আবেদন করো, তোমার বাধ্যতামূলক 2 মার্চের আগে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2 মার্চের আগে তোমাকে আবেদন ফিটা পেমেন্ট করতে হবে। যতক্ষণ না তুমি আবেদন ফিটা পেমেন্ট করবে ততক্ষণ যাব তোমার এই আবেদনটা গ্রহণযোগ্য হবে না। তুমি তো সাবমিট করে দিলে, ঠিক আছে, সাবমিট করে দিলে, রোল নাম্বার পেয়ে গেলে, অ্যাডমিট কার্ড সেটাও পেয়ে গেলে, সবকিছু পেয়ে গেলে, পিনও পেয়ে গেলে, কিন্তু টাকা পেইড না করা পর্যন্ত তোমার আবেদনটা টোটালি ভাবে সাবমিট হবে না। এই জন্য তোমাকে টাকাটা পেইড করে দিতে হবে। তুমি আজকে আবেদন করার পর যদি 1 ঘন্টা পরে টাকা পেইড করে দাও, কোনো সমস্যা নেই। তবে আমি বারবার করে শিক্ষার্থীদেরকে বলবো, দ্রুততম সময়ের ভিতর আবেদনটা করে টাকাটা পেইড করে দেওয়াই ভালো। সেক্ষেত্রে তোমাদের জন্যই এটা ভালো হবে। বেশি কথা না বলে বাসায় বসে, ঘরে বসে মোবাইল ফোন দিয়ে আমরা কিভাবে অনার্স ভর্তি আবেদনটা সম্পন্ন করতে পারবো সেই প্রসেসটা চলো একটু দেখিয়ে দিই। অনার্স ভর্তি আবেদনের জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বা গুগল নামে যে অ্যাপসটা আছে এটার উপরে সিলেক্ট করবে। পরবর্তীতে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এ নিউ অ্যাডমিশন 2025 এইটা লিখে সার্চ দিলেই হবে। এইটা লিখে সার্চ দেওয়ার সাথে সবার উপরে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আসছে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এইটার উপরে তোমাকে চাপ দিতে হবে। এইটার উপরে চাপ দেওয়ার সাথে সাথে ওই দেখো অ্যাপ্লাই নাও বাটন আছে, ওই যে লাল নীল লেখা উঠেছে, আমরা ওইটার উপরে চাপ দিব না, তার নিচে যে অ্যাপ্লাই নাও বাটনটা আছে অনার্স, কারণ কি আমাদেরকে অনার্সে ভর্তি হতে হবে, ওইটার উপরে আমরা চাপ দিব। দেখো নিচে অ্যাপ্লাই নাও বাটন, ওইটার উপরে আমরা চাপ দেওয়ার সাথে এরকম একটা পেজ আমার সামনে শো করবে। এখানে 5টা টোটালি অপশন আছে, দেখতে পাচ্ছ। আমি প্রথম অপশনে মানে প্রথম পেজে আছি, মানে 1 নম্বর অপশনটা দিয়েছি। এভাবে 5টা স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে, পরবর্তীতে আমার অনার্স ভর্তি আবেদনটা ফুললি ভাবে সম্পূর্ণ হবে। প্রথম স্টেপ আমাদেরকে সম্পন্ন করতে হবে, সেটা হচ্ছে প্রথমে একজন প্রার্থীকে নির্দিষ্ট ওয়েব লিঙ্কে যেতে হবে। যাবার পর সে এরকম একটি পেজ পাবে, যেই পেজে আমার এসএসসি এবং এইচএসসির যে সকল তথ্য, যে এসএসসিতে আমি কেমন জিপিএ পেয়েছি, আমার রোল নাম্বার, পাসিং ইয়ার, এইটা এবং এইচএসসি পর্যায়ে যেগুলো ছিল এগুলো দিয়ে পূরণ করলে আমার 1 নম্বর স্টেপ শেষ। এভাবে টোটাল 5টা স্টেপ সম্পন্ন করলে আমাদের অনার্স ভর্তি আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে পেমেন্ট করে দিলেই আমার সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 1 নম্বর স্টেপে তোমাকে প্রথমত এসএসসির সকল তথ্য দিতে হবে। 1 নম্বরে তোমার রোল নাম্বারটা চাইবে, সেই রোল নাম্বারটা দিবে। এসএসসির নিচে দেখো রোল নাম্বার চাচ্ছে, পরবর্তীতে বোর্ডটা সিলেক্ট করবে। এই বোর্ডের অপশনের উপর চাপ দিলে তোমার সকল বোর্ড শো করবে। তুমি ঢাকা হও, চট্টগ্রাম হও বা সিলেট হও, তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডটা সিলেক্ট করবে। তোমার পাসিং ইয়ার, কত সালে তুমি এসএসসি পাস করেছো সেই পাশের বছরটা এখানে দিবে। তার পরবর্তীতে এইচএসসিটা সিলেক্ট করবে, এইচএসসির রোল নাম্বার দিবে, এইচএসসির বোর্ড দিবে, তারপরে এইচএসসি কত সালে পাস করেছো সেইটা তুমি এখানে দিতে পারবে, ঠিক আছে। দেওয়ার পরবর্তীতে নিচে দেখো নেক্সট অপশন দেওয়া আছে, এই নেক্সট অপশনের উপর তুমি চাপ দিবে। তার সাথে দ্বিতীয় পেজ সামনে শো করবে, যেখানে তোমার এসএসসি এবং এইচএসসির সকল তথ্য শো করবে, যে সকল তথ্য ঠিক আছে কিনা। তুমি রোল নাম্বার দিয়েছো, বোর্ড দিয়েছো, তুমি পাশের বছর দিয়েছো। দেওয়ার সাথে তোমার এসএসসি এবং এইচএসসির যে জিপিএটা, এই জিপিএটা কিন্তু তুমি দাও নাই, অটোমেটিক্যালি এখানে শো করবে। তুমি একটু মিলিয়ে দেখবে তোমার এসএসসিতে কত জিপিএ ছিল, এইচএসসি কত জিপিএ ছিল, এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তার নিচে দেখবে তোমার নিজের নাম, তোমার বাবার নাম, তোমার জন্ম তারিখ, এগুলো শো করছে। একটু খেয়াল করে দেখবে যে এগুলো ঠিক আছে কিনা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সব থেকে বেশি পরিমাণে ভুল হয়, এটা বারবার করে আমি বলছি, সব থেকে বেশি পরিমাণে আবেদন
আবেদনের সময় ভুল হয়, এই ভুলটা মাথায় রাখবে। সেই ভুলটা হচ্ছে আমাদের লিঙ্গ অর্থাৎ মেল বা ফিমেল, এইটা ভুল হয়। মনে করো তুমি মেল, তোমারটা ফিমেল চলে আসছে, বা তুমি ফিমেল, তোমারটা মেল চলে আসছে। এখানে একটু চেক করবে যে নিচে সেক্সের এখানে মেল বা ফিমেল দেওয়া আছে কিনা। যদি মেল থাকে বা তুমি ফিমেল হও, তাহলে এই যে পাশে দেখো ক্লিক টু চেঞ্জ, এটার উপরে চাপ দিয়ে তুমি তোমার যে জেন্ডারটা এটা পরিবর্তন করে নিবে। পরিবর্তন করার পর নেক্সটের উপর চাপ দিলে নাম্বার 3 অপশন, 3 নাম্বার স্টেপটা আমার সামনে শো করবে। এখন আমাকে 3 নাম্বার স্টেপটা কমপ্লিট করতে হবে, এবং 3 নাম্বার স্টেপে গুরুত্বপূর্ণ একটা অংশ, যে অংশটাই পরবর্তীতে আমাকে একটা কলেজে আবেদন করতে সাহায্য করবে, সেই অংশটা হচ্ছে এখানে তোমার সাবজেক্ট লিস্ট দেওয়া থাকবে, কলেজ সিলেকশন করতে হবে। টোটাল বিষয়গুলো সিলেকশন করার পরবর্তীতে তুমি নেক্সটে চাপ দিলে তুমি যেই কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজগুলো সিলেকশন হয়ে যাবে। প্রথমে একটু খেয়াল করে দেখো, আমি একটু জুম করি। এখানে বলেছে এলিজিবল সাবজেক্ট লিস্ট, অর্থাৎ তুমি সায়েন্স, হিউম্যানিটিস বা আদার্সে যে কোনো গ্রুপ হও, সেই গ্রুপে তুমি যে অনার্সে যেই সাবজেক্টে তুমি অনার্সটা কমপ্লিট করতে চাচ্ছ সেই সাবজেক্টগুলো তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরবর্তীতে কলেজ সিলেকশন করতে হবে। এখানে প্রথমত দেখো সিলেক্ট ডিভিশন দেওয়া আছে, অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজটা কোন বিভাগের অন্তর্গত, সে ঢাকা হোক, চট্টগ্রাম হোক, দিনাজপুর হোক বা সিলেট হোক বা রাজশাহী হোক, যে বিভাগের অন্তর্গত সেই বিভাগটা তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তুমি বিভাগটা সিলেক্ট করার পর নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ ওই কলেজটা কোন জেলার অন্তর্গত সেইটা সিলেক্ট করলে নিচে তোমার সমস্ত কলেজ সিলেক্ট হবে, সমস্ত কলেজ শো করবে, অর্থাৎ ওই জেলার অন্তর্গত যতগুলো কলেজ আছে সবগুলো শো করবে। এখন ওই কলেজগুলোর ভিতর থেকে যেই কলেজটাতে তুমি আবেদন করতে চাচ্ছ সেই কলেজের উপরে একটা চাপ দিলে ওই কলেজটা তোমার সিলেক্ট হয়ে যাবে। সুন্দর প্রসেস। কলেজ সিলেকশনের এখানে প্রথমে তুমি বিভাগ সিলেক্ট করবে, পরবর্তীতে তোমার জেলা সিলেক্ট করবে, পরবর্তীতে কলেজগুলো শো করবে, তুমি এখান থেকে তোমার পছন্দের কলেজটা সিলেক্ট করবে, এবং তোমার এখানে পাশে যে সাবজেক্টের বিষয়গুলো আছে, যে তুমি কোন সাবজেক্টটা সিলেক্ট করেছো বা কোন সাবজেক্টটা নিতে চাও, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, নিচে নেক্সট অপশনের উপর চাপ দিলে তোমার কলেজ, ওই কলেজের সাবজেক্ট সহ তোমার সবকিছু সিলেকশন হয়ে যাবে। এবং নেক্সটে চাপ দেওয়ার সাথে আমাদের 3 নাম্বার স্টেপ টোটালি কমপ্লিট হয়ে যাবে। এবং কোটার যে পেজটা, সেই পেজটা তোমার সামনে এইভাবে শো করবে। প্রথমে তো তোমাকে বলবে সিলেক্ট কোটা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। যদি তোমার কোটা থেকে থাকে তাহলে ইয়েস দিবে, কোটা না থাকলে নো দিয়ে নেক্সটে ক্লিক করে দিবে। যদি কোটা থাকে তাহলে ইয়েস দিয়ে নিচে কি কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা, আদিবাসী কোটা বা প্রতিবন্ধী কোটা, যেই কোটাটা আছে সেই কোটাটা সিলেক্ট করে নেক্সটে চাপ দিলে তোমার 4 নাম্বার অপশনটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে স্টেপ 5 তোমার 5 নাম্বার অপশনটা তোমার সামনে শো করবে। যেই স্টেপে তোমাকে বলা হবে আপলোড ইওর ফটো, তোমার একটা ছবি তোমাকে আপলোড করতে হবে। সেই ছবিটা তুমি সুন্দর করে এখানে আপলোড করে দিবে। অবশ্যই ছবির একটা সাইজ আছে, সেই সাইজটা অনুযায়ী ছবিটা এখানে আপলোড করে দিবে, এবং ছবিটা সুন্দর ছবি হতে হবে। যেই ছবিগুলো তুমি পাসপোর্ট ক্ষেত্রে ইউজ করো সেই ছবিগুলো এখানে আপলোড করবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নিচে মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার তুমি যেটা দিবে পরবর্তীতে তোমার অনার্সের সকল কার্যক্রমের ক্ষেত্রে তোমার এই মোবাইল নাম্বারটাই ব্যবহৃত হবে, এবং তোমার অনার্সের ভর্তি যে রেজাল্টটা, এই রেজাল্টটাও এই মোবাইলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে। সকল SMS তুমি মোবাইল নাম্বারে পাবে। এই জন্য মোবাইল নাম্বারটা বুঝে শুনে দিবে, যে মোবাইল নাম্বারটা সবসময় তোমার কাছে থাকবে এবং তুমি কাছে রাখতে পারবে, এবং সকল SMS ওই মোবাইল নাম্বারে পাবে। সেই মোবাইল নাম্বারটা এখানে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে মোবাইল নাম্বার এবং ছবি সিলেক্ট করা হয়ে গেলে তুমি এখানে নেক্সট অপশনের উপর চাপ দিয়ে দিবে। নেক্সট অপশনে চাপ দিলে তোমার টোটালি 5টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে। 5টা স্টেপ কমপ্লিট হওয়ার পর তোমার সামনে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই ফর্মটা তোমার সামনে শো করবে। তুমি এখানে দেখবে তোমার রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, GPA, তারপরে কলেজ, যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজের সাবজেক্টগুলো, তারপরে HSCর যে রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, কোটা আছে কিনা, মোবাইল নাম্বার, টোটাল A to Z তুমি একবার চেক করবে, চোখ মিলিয়ে নেবে যে কোনো ধরনের ভুল ত্রুটি যেন না হয়। কারণ কি, এখানে যদি কোনো ভুল করো পরবর্তীতে এই আবেদনটা গ্রহণ হবে না এবং তুমি অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। অবশ্যই সেন্সিটিভ একটা বিষয়। চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন, এটার উপর চাপ দিবে, এবং যদি ঠিক না থাকে তাহলে সেটাকে তুমি এডিট করে নিতে পারবে আবার ব্যাকে এসে। ঠিক আছে, সাবমিট ইওর অ্যাপ্লিকেশনের উপর চাপ দেওয়ার সাথে তোমার আর পরবর্তীতে এটা এডিট করার কোনো সুযোগ থাকবে না। তারপরে তুমি একবার চেক করে নিবে, চেক করা যদি হয় সব কিছু ঠিকঠাক থাকে, সাবমিট ইওর অ্যাপ্লিকেশন, দেখো সাবমিট অ্যাপ্লিকেশন নিচে লেখা আছে, এটার উপরে চাপ দিলে তোমার অ্যাপ্লিকেশনটা চলে যাবে কলেজ কর্তৃপক্ষের কাছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চলে যাবে, এবং তোমার অনার্স ভর্তি আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। যখনই তুমি সাবমিট ইওর অ্যাপ্লিকেশনের উপর চাপ দিলে তখনই তোমার সামনে এরকম একটা পেজ শো করবে, যেটা হচ্ছে ইওর অ্যাডমিশন রোল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেছো, অনার্স ভর্তি আবেদনটা শেষ হয়ে গেছে, তখনই কিন্তু তুমি বেরিয়ে আসবে না। এখনই তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে কালেকশন করতে হবে। সেটা হচ্ছে যখনই সাবমিট করে ফেলেছো তখনই তোমাকে একটা রোল দেওয়া হবে, এই রোলটা তোমার সামনে শো করবে, তোমার একটা পিন নাম্বার দেওয়া হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই দুইটা জিনিস তুমি অবশ্যই কোনো এক জায়গাতে লিখে রাখবে, যেখানে তুমি অনার্স ভর্তির হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ টোটালি কলেজে ভর্তি হয়ে যাবে তার আগ পর্যন্ত তোমার এই জিনিসগুলো প্রয়োজন হবে। রেজাল্ট চেক করতে গেলে তোমার এই দুইটা জিনিসের প্রয়োজন হবে। তুমি অন্যান্য যে কোনো কার্যক্রম করো এই দুইটা জিনিসের প্রয়োজন হবে। অবশ্যই তুমি রোল নাম্বার এবং পিন নাম্বারটা স্ক্রিনশট নেবে, সেই সাথে এটা কোনো এক জায়গায় লিখে রাখবে। এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড, তোমার পাশে তোমার অ্যাডমিট কার্ডটা শো করবে। এখানে বলেছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই
অপশনের উপর চাপ দিয়ে যদি অ্যাডমিট কার্ডটা তৎক্ষণাৎ তারা দিয়ে দেয়, অবশ্যই তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময় এই অ্যাডমিট কার্ড শো করে তুমি অনার্সে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। আমাদের অনার্স ভর্তি আবেদনটা শেষ, আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিটও করে দিলাম, অ্যাপ্লিকেশনটা পেয়েও গেলাম, সেই সাথে আমরা অ্যাডমিট কার্ডটাও এখান থেকে সুন্দর প্রসেসে সংগ্রহ করে আমরা প্রিন্ট করে নিব, একবারে সহজ প্রসেস। এবং আমাদের যে পিন নাম্বার এবং রোল নাম্বার পেয়েছি এই দুইটা আমরা সংরক্ষিত কোনো জায়গায় লিখে দিব। এবার আমাদের অনার্স ভর্তি আবেদনটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের সিস্টেমটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বা আমি ব্যাংক থেকে সরাসরি আমি টাকাটা ট্রান্সফার করতে পারবো, কলেজের ওয়েবসাইটে বলো বা বোর্ডের ওয়েবসাইটে বলো। 700 টাকা ফি আমাকে পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্টের ফির যে প্রসেসটা 2025 সালে, সেই প্রসেসটা তোমরা 2 তারিখের ভিতর 2 মার্চের ভিতর সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ আবেদনটা এখনই করতে হবে, পরবর্তীতে ফিটা কয়েকদিন পরে দিলেও সমস্যা নেই। তবে ফি পেমেন্টের ক্ষেত্রে আমি সবথেকে বেস্ট যে উপায়টা তোমাদেরকে বলে দিব, যেটা হচ্ছে তোমাদের আশেপাশে যদি কম্পিউটারের দোকান থাকে তাহলে সেখান থেকে ফি পেমেন্ট করবে। এছাড়াও তুমি বাসায় বসে ঘরে বসে ফি পেমেন্টের প্রসেসটা সম্পূর্ণ করতে পারবে। আগে আবেদন প্রসেসটা দেখিয়ে দিলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা সহজে আমাদের মোবাইল ফোন থেকে কিভাবে ফিটা পেমেন্ট করতে পারবো, 700 টাকা ফি ঘরে বসে পেমেন্ট করতে পারবো, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওর জন্য বা অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।